আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ কইরা কবুল কইরা তার ঘর মসজিদে এসে সপ্তাহের শ্রেষ্ঠ একটা দিন তার ঘর মসজিদে এসে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে প্রেরণ করেছেন একমাত্র তার পথে চলার জন্য। তিনি যে সঠিক পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই পথে চলার জন্যই তিনি একমাত্র দুনিয়াতে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত যেটা দান করেছেন তা হলো তিনি আমাকে আপনাকে বনি আদমের সন্তান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সে মহান রব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে পশু পাখি বানায়া দুনিয়াতে প্রেরণ করতে পারতেন, জীব জন্তু বানায়া দুনিয়াতে প্রেরণ করতে পারতেন, কিন্তু সে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বনি আদমের সন্তান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি তাদেরকে বনি আদম হিসেবে সম্মানিত করেছি দুনিয়াতে। দ্বিতীয় নিয়ামত হিসেবে তিনি আমাদেরকে কি দিয়েছেন? দ্বিতীয় নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে মুসলমান হিসেবে তৈরি করেছেন, মুসলমান বানাইছেন। এটা আল্লাহ তাআলার বড় অনুগ্রহ আমার প্রতি, আপনার প্রতি। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত ধরনের ধর্ম আছে সব ধরনের যে কোনো একটা ধর্মের মধ্যে আমাকে আপনাকে প্রেরণ করতে পারতেন, কিন্তু আমাকে আপনাকে সেটা না করে কি করলেন? একজন মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করলেন। এখন আল্লাহ তাআলা আমাকে মানুষও বানাইলেন, দুনিয়াতে মুসলমানও বানাইলেন। এখন মানুষ আর মুসলমান হিসেবে আমার দায়িত্ব কর্তব্য কি? আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য করে দুনিয়াতে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। এই দুইটা নিয়ামত যেহেতু আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বলেন, এবার তোমরা আমি যা কিছু দুনিয়াতে প্রেরণ করে সব কিছুর প্রতি ঈমান আনো। আমি আপনি ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহর কোরআনের প্রতি, অতীতে যত নবী রাসূল আছে সবার প্রতি আমরা বিশ্বাস রেখে ঈমান আনলাম। ঈমান আনার পর আমার আপনার দায়িত্ব কি? আল্লাহ তাআলার ইবাদত